আজ 12ই রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তিনি 63 বছর বয়সে একই দিন ওফাত লাভ করেন। বিশ্বের মুসলমানরা এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করে। সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, বেশি বেশি দুরূদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। দিনটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফয়সাল, আপনি জানেন যে আজ হচ্ছে ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী, আর আজকের এই দিনকে উদযাপন করতে হচ্ছে এখানকার বা যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা হচ্ছে বিভিন্ন র্যালি বা যেটাকে জশ্নে জুলুস বলা হয় সেটি আয়োজন করে থাকেন। আর আমরা দেখেছি যে এই দিবসটিকে কেন্দ্র করে সারা দেশ এবং সারা বিশ্বে কিন্তু যেই উৎসাহ উদ্দীপনা বা ধর্মের যে প্রচার সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর সেই প্রেক্ষিতে কিন্তু রাজধানীতে আজ পূর্ব ঘোষণা কর্মসূচি অনুযায়ী আজ একটি র্যালি অনুষ্ঠিত। শুধু এরকম খণ্ড খণ্ড র্যালি কিন্তু সারা রাজধানী ব্যাপী কিন্তু বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে, যেগুলো বিভিন্ন দিকে হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে হচ্ছে এই র্যালিগুলো অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জশ্নের জুলুস উপলক্ষে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ হচ্ছে যেমন আগমনের দিন, আজ হচ্ছে ওফাতের দিনও হচ্ছে আজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যেই তার যে বার্তা, তার যে জীবনের যে কর্ম, তার যে জীবনের আদর্শ এবং এই ধরনের যেই আদর্শগুলো রয়েছে এবং সেগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র কোরআন বর্ণিত হয়েছে, এই সার্বিক যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে মুসলমানদের জন্য হচ্ছে নেয়ামত স্বরূপ কিন্তু বলছেন এখানকার যারা ধর্মপাল মুসলমানরা রয়েছেন তারা সে তেমনটাই কিন্তু বলছেন। এমনকি সমাজ ব্যবস্থাপনায় বা সমাজ গঠনে কোরআনের ভূমিকা, সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং সেই সাথে হচ্ছে হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধরনের দিক নির্দেশনাগুলো রয়েছে রাষ্ট্র গঠনে এবং হচ্ছে সামাজিক জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোরআন হাদিসের যে ভূমিকা সেগুলো হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কিন্তু হয়েছে। আর সেই প্রেক্ষিতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটি গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বকে এবং এই ধর্মের প্রচার প্রসার চলমান রাখতে এবং ধর্মের প্রচার প্রসার যাতে ঠিকভাবে হয় সেদিকে কিন্তু এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা বলছেন যে সেদিকে দৃষ্টি রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে হচ্ছে তারা যে জশ্নের জুলুসটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। আর এরকম হচ্ছে সারা রাজধানী ব্যাপী কিন্তু খণ্ড খণ্ড জশ্নের জুলুস আয়োজিত হবে আজ। এই ছিল একটি মতিঝিলের জশ্নের জুলুস থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।